আজকে বানাই ফেলছি গরুর মাংসের শুটকি। গরুর মাংসের শুটকি ভুনা এই পৃথিবীতে যে না খাইছে সে সবচাইতে মজার একটা খাবার মিস করে গেছে। কি আর বলতাম, গরুর মাংসের শুটকি দেওয়া থেকে শুরু করে সেই শুটকি রান্না করা পর্যন্ত ফুল প্রসেসিং থাকতেছে আজকের ভিডিওতে। গরুর মাংসের শুটকি দেওয়ার জন্য প্রথমে একটা পাতিলের মধ্যে হলুদ দিয়ে পানিটা একটু ফুটাই নিয়ে তারপর মাংসগুলো নিয়ে চলে আসলাম। এটা হলো হাড় চর্বি ছাড়া সব সলিড মাংস। এই গরুর মাংসগুলো এই পানির মধ্যে ছেড়ে ভালো মতো একটু সেদ্ধ করে নিতে হবে। আবার একদম সেদ্ধ করে গলায় ফেললে চলবে না, এরকম জাস্ট এক দুইটা বলক চলে আসলে মাংসটা নামাই নিতেছি আর তারপর এতগুলা পানি সব ছেঁকে ফেলাই দিলাম। এখন এই মাংসের পিসগুলো ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, কারণ এই মাংসগুলা দিয়ে বানাইতে যাইতেছি আমরা মালা। মাংসের মালা পয়রা রাস্তাঘাটে ঘুরলে কেমন লাগতো বলেন তো? এই মালাটা বানানোর জন্য এরকম একটা গুনা তার লাগতেছে। এগুলাকে অনেকে গুনাও বলে, আবার আমরা তো তার বলি। তো এই তারের মধ্যে একটা একটা করে মাংস গেথে গেথে একটা মালা বানাই নিতে হবে। অনেকগুলো মাংসই নিছিলাম যেহেতু, তাই অনেক বড় একটা মালা হয়ে গেছিল। আগের কালে যেহেতু ফ্রিজ ছিল না, তখন মানুষ মাংস সংরক্ষণ করার জন্য এইভাবে শুটকি বানায় রাখতো। আর এখন আমরা শখে মাংসের শুটকি খাই, আর মাংসের শুটকি খাইতে এত বেশি মজা লাগে। এটা আসলে শখ কইরা খাওয়ারই জিনিস। আগের কালে হয়তো মানুষ বিপদে পড়ে খাইতো, সেই থেকে একটা মজার খাবারের আবিষ্কারও হয়ে গেছে। তো এখন আমরা ছাদে উঠে গেছি, এই তারটাকে ছাদে লটকায় রেখে দিব বিকাল পর্যন্ত। এটা রোদের মধ্যেই শুকাইতে থাকুক আর তারপর নামাই নিব। সকাল থেকে বিকাল পর্যন্ত ভালোই রোদ লাগে। এরকম করে 4 দিন আমরা রোদ দেখাইছি আর তারপর শুটকিটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছিল। আর ভিডিও এডিট করার সময় দেখলাম 4 দিন আগে আমি যেই জামা পরে ভিডিও করছিলাম, আজকেও আমি ওই জামাটা পরেই ভিডিও করে ফেলছি। ভাবেন অবস্থা, 4 দিন আমাদের শুটকিগুলা একদম কটকটা হয়ে শুকায় গেছে। এমন শক্ত হয়েছে মনে হয় কারো উপর ছুঁড়ে মারলে মাথা মাথা ফেটে যাবে। এখন বাসায় গিয়ে রান্না বান্নার প্রস্তুতি নেই। মাংসের শুটকিগুলা এত শক্ত হয়ে গেছিল, তারের থেকে ছুটাই তো অনেক বেশি কষ্ট হয়ে যাইতেছিল। তো আম্মু একটা একটা করে সব ছুটাই নিছে আর তারপর বেশি করে পানির মধ্যে এই শুটকিগুলা নিয়ে এখন সেদ্ধ করতে বসাই দিছে। মাংসগুলা কিন্তু আগেই একবার সেদ্ধ করে তারপর শুটকি দিছিলাম। তো এখন সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে না, এটারে জাস্ট একটু নরম হওয়ার আগ পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে, মানে পানিতে ফুটাইতে হবে আর কি। তারপর পানিটা ছাইকা নিয়ে ভালো মতো একটু ধুয়ে নিছি। আর এত শক্ত শক্ত লাগতেছিল এই শুটকিগুলা, এইটারে এখন শিলপাটায় ছেঁচা নিতে হবে। যারা আগে শুটকি খাইছেন তারা তো অবশ্যই জানেন যে এরকম একটু লং প্রসেসিং করতে হয়, কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা। আস্তে আস্তে করে জাস্ট একটু ছেঁচা দিয়ে নিছি আর মাংসগুলো ছুটে ছুটে যাইতেছিল, আশ হয়ে যেতেছিল। এই জিনিসটাই জাস্ট দরকার ছিল, মাংসটা যাতে একটু নরম হয়ে যায় আর কি। কারণ ভাই এত শক্ত শক্ত মাংস আনামানাম তো আমরা তরকারির মধ্যে খাইতে পারবো না। তো এই যে সব একদম ঝুড়া ঝুড়া করে ছেঁচে নিছি, খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর সুন্দর একটা ঘ্রাণও আসতেছিল। এখন চলেন ফাইনালি শুটকিটা রান্না করার প্রসেসিং শুরু করে দেই। তেলের মধ্যে আস্তে আস্তে গরম মশলা আর কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো একটু নাইরা চেড়া পেঁয়াজের কালার চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত ভেজে নিছি। আর তারপর অনেকগুলো করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই ধরনের রান্নায় কিন্তু সব মশলা মশলা একটু বাড়ায় বাড়ায় দিতে হয়, আদা রসুন বাটা স্পেশালি একটু বেশি করে দিবেন। তারপর একে একে সব মশলা দিয়ে দিছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এই সবকিছু একটু বাড়ায় বাড়ায় দিয়ে নিলাম। স্বাদ মতো লবণটাও দিয়ে দিছি। এখন সবগুলো মশলা একটু ভালো মতো কষাই নিব কতক্ষণ লাগায়। আর এই যে দেখেন একদম সুন্দর একটা লুক চলে আসছে। এখন আমাদের শুটকি গুলা দেওয়ার পালা। এই মশলাগুলোর মধ্যে সবটা মাংসের শুটকি ঝুড়া করা যে ছিল সবগুলা দিয়ে ভালো মতো একটু নাইড়া চেড়ে নিতেছিলাম। আগে একসাথে একটু ভালো মতো মিক্স করে নেই আর তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। মাংসের শুটকি দেয়া যতটা একটু